এখন আমাদের ডিফারেন্ট স্ট্রাকচারাল এলিমেন্ট থাকে। তো ডিফারেন্ট টাইপ অফ লোড অ্যান্ড হচ্ছে কীভাবে লোডটা দিতেছি, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে ফেলার হবে এক সময়। এখন এটা কোন প্লেনে ফেলারটা হবে সেটা হচ্ছে আমরা কীভাবে জানবো, সেটার জন্য হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ স্ট্রেস করি। কীভাবে দেখো, যে কোনো একটা এলিমেন্ট, সেটাকে আমি হচ্ছে কিউবিক এভাবে ধরে নিলাম, তার হচ্ছে এরকম 6টা সারফেস আছে। তো প্রত্যেকটা সারফেসে যেটা পারপেন্ডিকুলারলি যাচ্ছে সেটাকে আমরা নর্মাল স্ট্রেস বলি, সেটাকে বলি নর্মাল স্ট্রেস। আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করতেছি। অ্যান্ড যেটা হচ্ছে আমার যেই ডিরেকশনে আমার প্লেনটা হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে প্লেনের উপরেই আছে, সেটাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। তো স্ট্রেস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এবং এটাকে আমি যখন 2D ভিউতে দেখি, 2D ভিউতে দেখার সময় এটাকে আমরা দেখি হচ্ছে এরকম, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, যেটাকে আমরা টাউ এক্স ওয়াই দিয়ে ডিনোট করি। আর হচ্ছে তোমার যেটা পারপেন্ডিকুলারলি সারফেসের, সেটাকে আমরা নর্মাল স্ট্রেস বলি। একটা হচ্ছে ডেল এক্স আর একটা হচ্ছে ডেল ওয়াই। এখন দেখো যে টাউ এক্স ওয়াই ডিরেকশনটা কীভাবে দিছে, মানে হচ্ছে টেইল টু টেইল, অথবা বলতে পারো যে অ্যাপেক্স টু অ্যাপেক্স এরকম। কেন? কারণ হচ্ছে আমরা ওই যে 3টা ফর্মুলা জানি, যে এফ অফ এক্স ইকোয়াস টু 0, এফ অফ ওয়াই ইকোয়াস টু 0 অ্যান্ড কি মোমেন্ট ইকোয়াস টু 0। সো আমরা মোমেন্টটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য কী করি, আমরা এমনভাবে শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা দিই যাতে করে কোনো মোমেন্ট তৈরি না হয়। দেখো এটা যদি এভাবে যায়, এই যে ধরো এই দুইটা, কীভাবে দেখায়, এই যে এই দুইটা, এটা হচ্ছে কীভাবে যাচ্ছে এভাবে, আবার এই দুইটা যাচ্ছে হচ্ছে এভাবে। সো দুইটাকে কিন্তু ক্যান্সেল আউট করে ফেলে, ক্যান্সেল আউট করলে আলটিমেটলি কী আছে, ইকুইলিব্রিয়ামে আছে। সো আমরা ওভাবেই ডিরেকশনটা দিব। ওকে, তো বোঝা গেল যে আমার হচ্ছে কি ডেল এক্স ডেল ওয়াই অ্যান্ড টাউ এক্স ওয়াই কি। আর আমরা কেন টাউ এক্স ওয়াইকে এই ডিরেকশনে রাখি, যাতে হচ্ছে আমার মোমেন্ট ইকুইলিব্রিয়ামে থাকে। অ্যান্ড আমরা বেসিক্যালি কী করবো, করবো হচ্ছে আমরা ডিফারেন্ট প্লেনে, হ্যাঁ, ধরো এই যে এটাই, আচ্ছা না, এটাকে আমরা কী করবো, হ্যাঁ, তো আমরা কী করলাম, এটাকে আমি একটা অ্যাঙ্গেলে ঘুরালাম, সেটা ধরে নিলাম থিটা। তো আমার নতুন যে প্লেনটা হচ্ছে সেটা কি, এটা না, পুরানো যে প্লেন ধরো এটা এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম ধরে নিলাম। তাহলে যে অ্যাঙ্গেলটা করতে সেটা ধরে নিলাম থিটা। তাহলে আমার নতুন যে প্লেনে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস হচ্ছে, সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করতে পারি, একটা হচ্ছে টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম বলতে পারি। এখানে কাজ করবে হচ্ছে তোমার ডেল ওয়াই প্রাইম, আর এই বরাবর কাজ করবে হচ্ছে ডেল এক্স প্রাইম। ঠিক আছে, নতুন 3টা টার্ম এসে পড়লো। আমাদের কাজ হচ্ছে এই 3টা বের করা। কী কী, ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম অ্যান্ড টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম। এগুলো কেন বের করবো, কারণ হচ্ছে আমি নিজের ইচ্ছায় আমি ঠিক জানি না যে কোন প্লেনে আমার ফেলারটা হবে। তো আমার বের করতে হবে যে কোন প্লেনে হতে পারে। ঠিক আছে, আমরা হয়তো টেস্ট করতে পারি যেভাবে আমি যদি এই প্লেনে ঘুরাই তাহলে এই প্লেনের স্ট্রেসটা কীরকম। ঠিক আছে, এই জন্য এই যে আমি যে ডিফারেন্ট প্লেনটাকে মানে এই যে রোটেশন করলাম, রোটেশন করার পর নতুন যে স্ট্রেসটা বের হচ্ছে, এটাই কিন্তু ট্রান্সফরমেশন অফ স্ট্রেস। তো বেসিক্যালি আমরা কী করতেছি, যে যতটুকু আমরা বুঝি ফেলার কোথায় হয়, ফেলার হয় হচ্ছে উইকেস্ট প্লেনে। ঠিক আছে, আমরা নিজের ইচ্ছা একটা করে দিলাম, একটা প্লেন চুজ করলাম, হয়ে গেল না, এরকম কিন্তু না। আমরা এই জন্য কী করি, যে আমরা এভাবে রোটেট করায় দেখি যে আসলে কোথায় আমার স্ট্রেসটা বেশি। হ্যাঁ, এটা আমি পরে বলতেছি যে পরে ম্যাক্সিমাম স্ট্রেস ম্যাক্সিমাম মিনিমাম ওগুলো বের করবো। তো এটা মেইন কারণ হচ্ছে আমরা ফেলারটা দেখার জন্য যে কোন প্লেনে হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা কী করলাম, যে রোটেশনের মাধ্যমে আমার নতুন ডেল এক্স প্রাইম ডেল ওয়াই প্রাইম টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম মানে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস কী হবে ওইটা বের করার জন্য, যে কোন প্লেনে ফেল হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার নতুন প্লেনে, নিউ প্লেনের নর্মাল অ্যান্ড শিয়ার স্ট্রেস। সো কনসেপ্ট আই গেস ক্লিয়ার, যে আমরা কেন ট্রান্সফরমেশন অফ স্ট্রেস করি, কজ আমরা জানি না যে কোন প্লেনে ফেলার হতে পারে, টু জাস্ট গেট দ্য লাইক ফাইন্ড আউট দ্য প্লেন যে কোথায় ফেলার হতে পারে। আর হচ্ছে মেইন জিনিস কি, স্ট্রেস হচ্ছে 2 রকম, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আচ্ছা, শিয়ার স্ট্রেস কীভাবে কাজ করে, শিয়ার স্ট্রেস হচ্ছে আমার যে প্লেনের বরাবর আর প্লেনের পারপেন্ডিকুলার হচ্ছে নর্মাল স্ট্রেস। এতটুকু জানলেই হবে। এরপরে একটা দেখাই, তো এটা হচ্ছে আমার একটা ম্যাথ ছিল, এটার পরে স্লাইডে ম্যাথ আছে এরকম। এই ম্যাথটা আমার হচ্ছে কনসেপ্টের জন্য, ঠিক আছে, এটা লাগবে না। এটা হচ্ছে বেসিক্যালি স্যার করে দেখাইছে যে আমরা এটা কীভাবে করতে পারি, যখন হচ্ছে বলছে যে আমাকে কী বলে দিছে 1 মেগাপ্যাসকেল, এটা হচ্ছে ডেল ওয়াই, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার ডেল এক্স, আর আমার শিয়ার স্ট্রেস হচ্ছে 2 মেগাপ্যাসকেল। আর বলছে যে আমি যদি এটাকে 22.5 ডিগ্রিতে ঘুরাই, তখন হচ্ছে আমার নতুন স্ট্রেসগুলোর ভ্যালু কী হবে, এই যে ফাইন্ড দ্য স্ট্রেসেস টু কিপ দ্য এলিমেন্ট ইন ইকুইলিব্রিয়াম অ্যাট আলফা ইকুয়ালস টু 22.5 ডিগ্রি। এটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রামও করতে পারি, ওই যে ফোর্সের ডিরেকশন দিয়ে, খুবই ঝামেলা, যেটা আমাদের দরকার নেই। মানে আলটিমেটলি স্যার দেখাইছে যে যেটা আমরা ডেরাইভ করে পাইছি নতুন ডেল এক্স ডেল ওয়াই প্রাইমের ফর্মুলা দিয়ে, আর এইভাবে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে জিনিসটা একই আসে। এটা শুধুমাত্র কনসেপ্টের জন্য, এটা লাগবে না। আচ্ছা, এটা বাদ। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আসে আমাদের ডেরাইভেশন দেখাইছিল, যেটা আমি দেখাচ্ছি না, কতটা ওটা লাগবে না। তো আমাদের কী ফর্মুলা লাগবে ওটা আমি হচ্ছে ছবি দিয়ে দিচ্ছি, ওই ছবি দেখে প্রত্যেকটা ফর্মুলা একটা খাতায় লিখে রাখো, যেহেতু ওপেন বুক এক্সাম, তাহলে তো তোমার আলটিমেটলি মুখস্থ করা লাগতেছে না। যেটা আমি কিছু ফর্মুলা এখানে লিখে দিই, যেমন ডেল এক্স প্রাইম ইকুয়ালস টু ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডিভাইড বাই 2 প্লাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই 2 cos 2 থেটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন 2 থেটা।
হ্যাঁ, এখানে আমার কী কী লাগতেছে দেখো, ডেল এক্স, ডেল ওয়াই, টাউ এক্স ওয়াই আর থিটার ভ্যালুটা। এই চারটা জিনিস যদি তোমাকে দেওয়া থাকে তুমি ইজিলি ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, টাউ এক্স প্রাইম, ওয়াই প্রাইম এগুলো ইজিলি বের করতে পারবে, আর কিছু লাগতেছে না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখানে যে থিটাটা আছে এটা কিন্তু এখানে যতগুলো আমরা ফর্মুলা এখানে ডিরাইভ করছি, যতগুলো ফর্মুলা আছে সবগুলোতে তোমার অ্যাঙ্গেলকে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে করছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে করছে। এর মানে হচ্ছে এখন দেখো আগে যে ম্যাটটা দেখাইছিলাম বা স্লাইডও দেখতে পারো, ওইখানে একটা ওয়েজ ছিল, তো ওই ওয়েজের অ্যাঙ্গেল এখানে বলে দিছিল কাইন্ড অফ এরকম ছিল, তাই তো 22.5 ডিগ্রি। এখন তুমি ধরে নাও এটা হচ্ছে যে আগে প্লেন ছিল, প্লেনটা ঘুরে তুমি কি করছো 22.5 ডিগ্রি, এটা কিন্তু কোথায় যাচ্ছে, এটা কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ। এখন যদি ক্লকওয়াইজ হয় এই ফর্মুলাতে তুমি কি বসাবা, এই থিটাতে কিন্তু তাহলে -22.5 ডিগ্রি হবে, বুঝতে পারছো? মানে হচ্ছে যদি জিনিসটা এরকম থাকতো যে আমি কি বলবো এভাবে ঘুরাবো, হ্যাঁ, তা আগের থেকে সে উপরে উঠছে না, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ না, তাহলে ওটাকে আমি পজিটিভ ধরতাম, কিন্তু এখানে কি হয়েছে ক্লকওয়াইজ। সো এরকম হচ্ছে তোমার একটা হতে পারে কোয়েশ্চেনে বলে দিবে যে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা হতে পারে তোমার ফিগার দেখে বুঝে নিতে হবে যে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, দুইভাবে তোমাকে বুঝে নিতে হবে, মানে কোয়েশ্চেনে না থাকার পসিবিলিটি বেশি, এটা তো দিবেও না অবশ্যই, এটা হচ্ছে বেসিক বোঝানোর জন্য। তো ফর্মুলাগুলো দেখে নিব যে ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম, এরপরে হচ্ছে আমার এটা ইম্পর্টেন্ট, ডেল এক্স প্রাইম প্লাস ডেল ওয়াই প্রাইম ইকুয়ালস টু ডেল এক্স প্লাস ডেল ওয়াই। এর মানে হচ্ছে আমার যে নর্মাল স্ট্রেসের যোগফল যে কোনো প্লেনে ইকুয়াল হবে, বুঝতে পারছি, মানে যে কোনো একটা প্লেনে লিখে দিই, যে কোনো প্লেনে, এটা হচ্ছে নতুন প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে ওল্ড, ঠিক আছে, যে কোনো প্লেনে নর্মাল স্ট্রেসের যোগফল, নর্মাল স্ট্রেসের সামেশন ইকুয়াল হবে, ইকুয়াল হবে। তাইলে কি করা যায়, ধরো তুমি তো ডেল এক্স ডেল ওয়াই তো কোশ্চেনে দেওয়াই থাকবে, অ্যান্ড ডেল এক্স প্রাইম বের করে ফেলছো, তোমাকে আলাদা করে ডেল ওয়াই প্রাইম ইউজ করতে হবে, এই ফর্মুলা ইউজ করলেই তুমি ডেল ওয়াই প্রাইম পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে আর কি ফর্মুলা আছে, এরপরে যেটা করছে সেটা হচ্ছে আরও জিনিস মনে রাখতে হবে, tan 2 θ 1 যেটা, সেটা হচ্ছে গিয়ে ফর নর্মাল স্ট্রেস। এটা একটু বুঝাই, এটা তো গেল হচ্ছে এই কয়েকটা ফর্মুলা হচ্ছে আমার যখন আমি নতুন প্লেনে রোটেট করতেছি তখন হচ্ছে আমার নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কী হবে এটা। এখন আমরা ম্যাক্সিমাম মিনিমাম কেন বের করবো, ম্যাক্সিমাম মিনিমাম কেন লাগবে আমাদের, তো যখন বলছিলাম যে ফেলারটা হয়, ফেলারটা বেসিক্যালি কোথায় হয়, ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম যে স্ট্রেসটা যেখানে কাজ করবে সেখানেই তো হচ্ছে আমার ফেলারটা ঘটবে, তাই না? তো আমার মেইন গোলটাই কিন্তু ম্যাক্সিমাম মিনিমামটা বের করা। হ্যাঁ, এভাবে তুমি কি এখন এভাবে রোটেট করে করে প্রতিটা অ্যাঙ্গেল করে দেখবা যে কোথায় ম্যাক্সিমাম ভ্যালু আসে না, তো তাহলে আমরা কীভাবে বের করবো, আমরা হচ্ছে যেটা জানি যে ম্যাক্সিমাম মিনিমাম কোথায় কাজ করে, বেয়ার স্লোপ ইজ জিরো, বেয়ার স্লোপ ইকস টু জিরো। এখন স্লোপ ইকস টু জিরো মানে কি, তুমি যখন ফার্স্ট ডেরিভেটিভ করতেছো কোনো একটা ফাংশনের, এই যে ডি প্রাইম বাই ডি থিটা, এটা কি স্লোপ না? যখন তুমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতেছো একবার, তখন সেটা স্লোপ বের হয়। এখন এটাকে যদি জিরো ধরি তখন তোমার ম্যাক্সিমাম মিনিমাম বের হবে, এটাই কিন্তু আমার বেসিক্যালি লাগবে। তো ওভাবে ডিফারেন্সিয়েট করার পর ফর্মুলা তুমি কি পাবা, তখন হচ্ছে তুমি tan 2 θ 1, tan 2 θ 1 একটা স্লোপ পাবা, ঠিক আছে, যেটা হচ্ছে টাউ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স ওয়াই, বেশি লিখলাম না, সেটা থেকে তুমি কি পাবা, সে এই ভ্যালুটা, এই যে এটা যদি তুমি কি করবা, এটা হচ্ছে তুমি এই ডেল এক্স প্রাইমে বসাবা, ডেল এক্স প্রাইমে বসালে তোমার নতুন একটা ডেল এক্স প্রাইম বের হবে, বা এটাকে আমি কি লিখতে পারি, ম্যাক্স আর মিনিমাম। তাইলে মানে হচ্ছে আমি যে ডিফারেন্সিয়েট করে যে tan 2 θ মানে স্লোপটা বের করলাম, সেটার ভ্যালু যদি আমি এখানে নতুন পেজে লিখি, তো কি হলো, tan 2 θ 1 ইকুয়ালস টু টাউ এক্স ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল ওয়াই, বা এই ফর্মুলাটাও কিন্তু লাগবে। হ্যাঁ, এখান থেকে কি তুমি cos 2 θ 1 sin 2 θ 1 বের করতে পারবে না? পারবা তো। সেই ভ্যালুগুলো তুমি যখন ডেল এক্স প্রাইমে বসাবো, এখানে দেখো ডেল এক্স প্রাইমে cos 2 θ sin 2 θ আছে, ওইখানে যদি বসাও তাহলে আলটিমেটলি কি বের হবে, আমার হচ্ছে ডেল এক্স ম্যাক্সিমাম মিনিমাম। যাই হোক, তোমাদের এই ডেরিভেশন লাগবে না, সো মেইনলি ফর্মুলা মানে মনে রাখতে হবে না, জাস্ট লিখে রাখো, এরকম কিছু একটা আসবে, ডেল এক্স মাইনাস ডেল ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো আমার এটা লাগবে, এটা লাগবে। আর এই যে থিটা ওয়ানটা, এটা কিসের জন্য, এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের জন্য, দুইটা অ্যাঙ্গেল বের হবে কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে থিটা ওয়ান আর একটা থিটা টু, এটা গেল হচ্ছে আমার কি নর্মাল স্ট্রেসের ম্যাক্সিমাম মিনিমাম। এরপর আমার শিয়ার স্ট্রেস লাগবে না, শিয়ার স্ট্রেসের জন্য আমার সেমভাবে কী হবে, tan 2 θ 2 আরেকটা অ্যাঙ্গেল বের হবে, যেটার ভ্যালু হচ্ছে ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই 2 বাই টাউ এক্স ওয়াই, এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেসের জন্য অ্যাঙ্গেলটা, এটাও লাগবে। এটা থেকে পরে হচ্ছে তোমার টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম ওই ফর্মুলাতে বসালে হয়েছে কস, সেমভাবে কী করবা, cos 2 θ 2 sin 2 θ 2 বের করার পর ওই ভ্যালুগুলো হচ্ছে টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইমে বের করবো, আলটিমেটলি আমার টাউ এক্স ওয়াই ম্যাক্স মিনিমাম বের হবে, যেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ডেল এক্স মাইনাস ডেল ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার এই দুইটা ফর্মুলা লাগবে। এরপর তুমি আরেকভাবে বের করতে পারো, টাউ এক্স টাউ ম্যাক্স ইকুয়ালস টু ডেল 1 বাই ডেল 2 ডিভাইড বাই 2, এই যে ডেল 1 2 এটা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম বোঝাচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা। আবার ডেল প্রাইম অ্যাভারেজ কি, এটাও লাগবে, ডেল এক্স প্লাস ডেল ওয়াই বাই 2। তা আলটিমেটলি এখানে হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো একসাথে লিখে রাখবা, যে কটা বলছি, কি বলছি, ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম, এগুলো হচ্ছে নতুন প্লেনে স্ট্রেসের ভ্যালুটা। এরপরে হচ্ছে তোমার কি বলে, ডেল এক্স ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে, ডেল এক্স ম্যাক্সিমাম মিনিমাম, টাউ ম্যাক্সিমাম মিনিমাম, এরপর তাদের যে ওই থিটা 1 থিটা 2 এর যে অ্যাঙ্গেলটা, মানে হচ্ছে tan 2 θ এই ফর্মুলাটা, এই তো এগুলো একসাথে রাখলেই হবে। এরপরে হচ্ছে আর কি আছে, এটা হচ্ছে বেসিক্স আর কি। আরেকটা কোয়েশ্চেন এমনিতে মিডে আসবে না কিন্তু ফাইনাল আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার যে প্রুফ দ্যাট
অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অ্যান্ড ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস ইজ 45। এটা খুবই ইজি। এখানে হচ্ছে tan 2 θ 1 যে ভ্যালুটা পাইছি টাও এক্স ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল ওয়াই বাই 2, আবার tan 2 θ 2 একটা ভ্যালু পাইছি মাইনাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই 2 ডিভাইড বাই টাও এক্স ওয়াই। তো এটা এই দুটো অ্যাঙ্গেল দেখো, এই দুটো অ্যাঙ্গেলের মাল্টিপ্লিকেশন করলে কিন্তু -1 আসে। আমরা কি জানি যে এভাবে যদি স্লোপের মাল্টিপ্লিকেশন করলে -1 আসলে বোঝা হচ্ছে তারা পারপেন্ডিকুলার, ঠিক আছে, পারপেন্ডিকুলার। এখন তাহলে কি হলো 2 θ 1 2 θ 2 যদি তাহলে আমরা 90 ডিগ্রি ধরি, তাহলে θ 1 θ 2 কি হবে 45 না? এটাই কিন্তু চাইছে। আরেকটা মনে রাখতে হবে যে আমরা যে ডেল ম্যাক্স মিনিমাম বের করলাম অথবা ডেল 1 or 2 ভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি বোঝায় যে এটা যখন ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, মানে ধরো এটা একটা প্লেনে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, ধরে নাও এই প্লেনে হচ্ছে আমার বের হয়েছে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে। এই প্লেনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। মানে যে প্লেনে তুমি ম্যাক্সিমাম মিনিমাম নর্মাল স্ট্রেস পাচ্ছ সেই প্লেনে কিন্তু টাও এক্স বাই 0, মানে যেই প্লেনে তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নর্মাল স্ট্রেস পাচ্ছ সেই প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু 0 হবে, ঠিক আছে। আবার হচ্ছে হ্যাঁ এটাই